আজকে আমি এই দুটো চ্যাপ্টার পুরো কমপ্লিট করে তবেই উঠব। কিন্তু তারপর আমাদের মধ্যে অনেকেরই মাত্র 15 মিনিট বই পড়ার পরই এত বোর লাগতে শুরু করে যে আমরা পড়া বন্ধ করে মোবাইলটাকে হাতে তুলে নিই। মানে আমরা গোল তো সেট করি, কিন্তু অলসতার কারণে সেটাকে আর অ্যাচিভ করতে পারি না। তো এই অলসতার পিছনে আসল কারণটা কি, আর এই জীবন সমস্যার সমাধানটা ঠিক কী, সেটাই আজ এই ভিডিওতে আমরা খুঁজে বার করার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। মনে করুন কারোর কিডনিতে পাথর জমায় ঘন ঘন পেটে ব্যথা হতে লাগলো। এবার সেই পেটে ব্যথার পিছনে মূল কারণ কি সেটা খোঁজার চেষ্টা না করে যখনই পেটে ব্যথা হলো তখনই একটা ট্যাবলেট খেয়ে পেটে ব্যথাটা দমিয়ে রাখতে শুরু করলো। তাহলে সেক্ষেত্রে কি হবে? যখনই সেই ট্যাবলেটটার এফেক্ট কমে যাবে তখনই তার আবার পেটে ব্যথা হতে শুরু করবে। কিন্তু যদি সে ডক্টরের সাথে কনসাল্ট করে টেস্ট করিয়ে পেটে ব্যথা হওয়ার সিমটমটার পিছনে মূল যে কারণ, অর্থাৎ কিডনিতে স্টোন জমে যাওয়া, সেটাকে ধরে ফেলে আর তারপর সেটাকে ঠিক করার জন্য ওষুধ খেতে শুরু করে, তাহলে তবেই একমাত্র সেই বারবার পেটে ব্যথা হওয়ার যন্ত্রণা থেকে গোড়া থেকে পুরোপুরি মুক্তি পাবে। ঠিক একইভাবে অলসতার সমস্যার হাত থেকে পুরোপুরি পার্মানেন্টলি মুক্তি পেতে চাইলে আমাদের আগে এর পিছনের একদম গোড়ার মূল কারণটাকে খুঁজে বার করতে হবে। তো মনে করুন কারোর প্রিয় খেলা হলো ব্যাডমিন্টন। তাহলে সে কি কখনো ব্যাডমিন্টন খেলতে অলসতা অনুভব করবে? সকালে উঠে পড়তে বসতে হবে বললে তার হয়তো সকাল 10টা বেজে গেলেও ঘুম ভাঙবে না, কিন্তু সকালে উঠে ব্যাডমিন্টন খেলতে যেতে হবে বললে হয়তো সে নিজেই ভোর 5টায় উঠে রেডি হয়ে যাবে খেলতে যাওয়ার জন্য। তো কোনো কাজে ইন্টারেস্ট থাকলে সেই কাজটা করতে কখনোই বোর লাগে না, আর বোর না লাগলে অলসতা কখনোই আমাদের পথের বাধা হয়ে দাঁড়াতে পারে না। এবার বিষয়টা হলো, এই অলসতার অসুখ দূর করার জন্য আমরা সেই ট্যাবলেট খাওয়ার মতো মোটিভেশনাল ভিডিও বা এনার্জেটিক গান শোনা, এই ধরনের এক্সটার্নাল মোটিভেশনের উপর নির্ভর করার পথটা বেছে নিই। কিন্তু তাতে অলসতার অসুখের পিছনে যে মূল কারণ সেটার পার্মানেন্ট কোনো সমাধান হয় না। যেটা হয় সেটা টেম্পোরারি একটা সমাধান হয়। কিন্তু যদি আমরা সেই বোরিং কাজটাকে কোনোভাবে ইন্টারেস্টিং করে তুলতে পারি তাহলে সেটা হয় একটা পার্মানেন্ট সমাধান। এবার প্রশ্নটা হলো, পড়াশুনো করার মতো এত বোরিং একটা কাজকে কিভাবে ইন্টারেস্টিং করে তোলা সম্ভব? মনে করুন কারোর ম্যাথ করতে একদম ভালো লাগে না, কিন্তু তার যে ক্রাশ সে ম্যাথের তুখর। এবার সে যদি তার সেই ক্রাশকে রাজি করাতে পারে তাকে ম্যাথের কোনো চ্যাপ্টার একটু বুঝিয়ে দেওয়ার জন্য, তাহলে তখন কিন্তু তার সারাদিন ধরে ম্যাথ করতেও ইন্টারেস্টিং লাগবে। অথবা মনে করুন কারোর পড়াশুনো করতে যতটা কষ্ট হয় তার থেকে বেশি কষ্ট যদি তার এটা ভেবে হয় যে পড়াশুনো না করলে তার এবং তার পরিবারের কি পরিণতি হবে, তার মা বাবা পরিবারের সবাইকে গিয়ে হয়তো পথে বসতে হবে, এই ভাবনাটা যদি তাকে বেশি কষ্ট দেয়, তাহলে তখন তার ব্রেন এই ভাবনাটা আসার হাত থেকে বাঁচার জন্য নিজে থেকেই পড়াশুনো করতে চাইবে। কারণ আমাদের ব্রেন সবসময় পেন অ্যাভয়েড করে চলতে চায় আর প্লেজার খুঁজে বেড়ায়। মানে পরিশ্রম, কষ্ট এগুলো করা থেকে দূরে পালাতে চায়, কিন্তু মজা, আনন্দ, পুরস্কার এগুলো বেশি বেশি করে পেতে চায়। মানে রোজ দিন অফিসে গিয়ে কাজ তো করতে চায় না, কিন্তু মাসের শেষে স্যালারিটা হাতে পেয়ে যেতে চায়। প্রতিদিন পড়াশুনো তো করতে চায় না, কিন্তু বছরের শেষে পরীক্ষায় টপার হতে চায়। যেমন মনে করুন কেউ কোনো একটা কম্পিটিটিভ এক্সামের জন্য পড়াশুনো করছে। এবার তার কাছে এই মুহূর্তে দুটো অপশন আছে। সে নেক্সট 3 ঘন্টা বই পড়ে কাটাতে পারে, কারণ যদি সে নেক্সট 3 ঘন্টা বই পড়ে কাটায় তাহলে 1 বছর পর যখন সেই কম্পিটিটিভ এক্সামের রেজাল্ট আসবে তাতে তার পাস হওয়ার সম্ভাবনা বাড়বে। আর যদি সে পাস হয়ে যায়, যেটা কিনা নিশ্চিত না, তাহলে 1 বছর পর সেদিন গিয়ে সে নিজের আজকের এই পড়াশুনো করে পরিশ্রম করার পরিবর্তে আনন্দ উপভোগ করতে পারবে। অন্যদিকে সে যদি নেক্সট 3 ঘন্টা পড়াশুনো করার পরিবর্তে এখনই এক বাটি পপকর্ন হাতে নিয়ে একটা ওয়েব সিরিজ দেখতে বসে পড়ে, তাহলে এখনই সে নিশ্চিতভাবে আনন্দ উপভোগ করতে পারবে। তাহলে সেক্ষেত্রে তার ব্রেন স্বাভাবিকভাবে কোন অপশানটা বেছে নিতে চাইবে? যেটা বেছে নিলে নিশ্চিতভাবে এবং ইমিডিয়েটলি আনন্দ উপভোগ করা যাবে সেটাকে, অর্থাৎ পপকর্ন খেতে খেতে ওয়েব সিরিজ দেখাটাকে। তো এখানে আসল সমস্যাটা হলো, আমাদের সবার জীবনেই কিছু না কিছু স্বপ্ন থাকে, কিন্তু খুব কম মানুষের জীবনে স্বপ্ন না বরং লক্ষ্য থাকে। স্বপ্ন আর লক্ষ্য থাকার মধ্যে তফাৎটা হলো, স্বপ্ন মানে আমি একটা জিনিস পেতে চাই, কিন্তু না পেলেও তাতে আমার তেমন কিছু যায় আসে না। আর সেই জিনিসটা যে আমি কিভাবে পাবো সেটারও কোনো নিশ্চিত রাস্তা আমার জানা নেই। সেখানে জীবনের লক্ষ্য মানে হলো সেই জিনিসটা আমি যে কোনো মূল্যে পেতে চাই, সেটা পাওয়া
আমার কাছে অন্য সমস্ত কিছুর থেকে বেশি গুরুত্বপূর্ণ। প্লাস সেটা আমি কিভাবে নিশ্চিতভাবে পেতে পারি তার একটা প্ল্যান, একটা পরিষ্কার রাস্তা বা উপায় আমার মাথার মধ্যে আমি দেখতে পাচ্ছি। অন্যরা হয়তো সেটা দেখতে পাচ্ছে না, কিন্তু আমার কাছে সেটা বাস্তবের থেকেও বেশি সত্যি। আপনি কি জানেন আমরা মোবাইল দেখতে এত ভালোবাসি কেন? কারণ মোবাইল চালানো শুরু করার সাথে সাথে আমাদের ব্রেনের মধ্যে ডোপামাইন রিলিজ হওয়া শুরু হয়ে যায়, যেটা আমাদের ভালো অনুভব করাতে শুরু করে, যার ফলে আমাদের ব্রেন আরও বেশি করে মোবাইল চালাতে চায়। আমরা চাইলেও আমাদের ব্রেনকে মোবাইল চালানো থেকে আটকাতে পারি না। ঠিক একই রকমভাবে যদি আমরা কোনো স্বপ্ন না, বরং কোনো লক্ষ্যের পিছনে কাজ করতে শুরু করি, যেটা হাসিল করতে পারার পরিষ্কার এবং নিশ্চিত পথ আমরা নিজের মনের মধ্যে দেখতে পাচ্ছি, তাহলে তখনও আমাদের ব্রেনের মধ্যে ডোপামাইন রিলিজ হতে শুরু হয়ে যায়। আর তখন আমরা চাইলেও নিজেকে আর সেই কাজটা করা থেকে আটকে রাখতে পারি না। অলসতা তখন আমাদের ধারের কাছেও ঘেঁষতে পারে না। সমস্যাটা হলো আমাদের বেসিক টেন্ডেন্সিটা থাকে যাতে আমরা কিছু না করেই আমরা যা পেতে চাই সেগুলো যেন পেয়ে যায়। এইসব লক্ষ্য স্থির করা, সেটা পাওয়ার ফুল প্রুফ প্ল্যান বানানো, তারপর রোজ সেই অনুযায়ী পরিশ্রম করা, এত সব কষ্ট আমাদের ব্রেন কখনোই করতে চায় না। একমাত্র যদি আমাদের মধ্যে আত্মসম্মান বোধ তীব্র থাকে, অর্থাৎ আমরা ভিখারি না বরং যোগ্য দাবিদার হয়ে আমরা যেটা পেতে চাই সেটা হাসিল করার মনোভাব রাখি, তবে গিয়েই আমরা ব্রেনকে দিয়ে এই পরিশ্রমগুলো করাতে পারি। ফর এক্সাম্পল, মনে করুন কারোর বয়স 18 বছর পেরিয়ে গেছে আর তার মাস গেলে 3000 টাকা হাত খরচ লাগে। এবার তার মধ্যে যদি আত্মসম্মান বোধ কম থাকে, তাহলে সে পরিশ্রম করা থেকে দূরে পালাবে আর সারাদিন শুয়ে বসে কাটিয়ে মাস গেলে ভিখারির মতো হাত পেতে মা বাবার কাছ থেকে টাকা চেয়ে নিয়ে নিজের হাত খরচা চালাবে। কিন্তু যদি তার মধ্যে আত্মসম্মান বোধ তীব্র থাকে, তাহলে সে টাকা রোজগার করতে পারার জন্য একটা লক্ষ্য স্থির করবে, একটা প্ল্যান তৈরি করবে, পরিশ্রম করবে আর নিজের হাত খরচাটা অন্তত নিজেই চালাবে। আমি এটা চাই, তো আমি নিজে পরিশ্রম করে এটা অর্জন করব। কেউ ফ্রিতে নিজে থেকে দিতে আসলেও আমি সেটা নেব না। এই মানসিকতাটা রাখা দরকার, তবেই অলসতা একদম গোড়া থেকে পার্মানেন্টলি দূর হবে। এবার পালা মোস্ট মোটিভেটিং কমেন্টের। নাফিজ, আপনাকে অনেক ধন্যবাদ এত বছর ধরে আমাদের পাশে থাকার জন্য। আশা করব আগামী দিনগুলোতেও আপনি ঠিক একইভাবে আমাদের পাশে থাকবেন। ভিডিওটা শেষ অবধি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। মোর উইজডম, মোর সলিউশন, বেটার লাইফ।